আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ১৪৬ নাম্বার আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১৪৭ নাম্বার আয়াত থেকে। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة فإن كذبوك فإن এই হামজা দিয়ে এই নুনকে ধরবে। ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ কাফ আসছে। ফাইং নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করতে হবে। ফাইং কাযযা, কাফ দিয়ে দাল ধরবে। কাফ দাল জবর কাজ, দাল জবর দা। কাযযা বু, বু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ফাইন কাযযাবুকা ফাকুর, এই কফ দিয়ে এই লামকে না ধরে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা র কে ধরবে। এই তাসদিদ ওয়ালা র কে ধরলো এই লামটাকে বাদ দিয়ে। এটা কেন? আগে লাম, তারপরে হলো র, তাহলে আগেরটা বাদ দিয়ে পরেরটা ধরলো কেন? কারণ হচ্ছে এই যে লামের উপরে জজম আর রর উপরে তাসদিদ। আমরা জানি তাসদিদের শক্তি বেশি, কারণ তাসদিদকে দুইবার পড়তে হয়, তাসদিদওয়ালা হরফকে দুইবার পড়তে হয়, তাই তাসদিদের শক্তি বেশি। এজন্য জজমওয়ালা হরফকে বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফকে ধরতে হয়, যদিও জজমওয়ালা হরফটা আগে আসছে। তাহলে এই কফ দিয়ে লামকে না ধরে এই র কে ধরেছে। যারা জানেন না আশা করি বুঝতে পারছেন। ফাকুর, কফ র পেশ কুর, র দিয়ে আবার এই তাসদিদ ওলা বা কে ধরবে। র বা জবর রব বা পেশ বো। ফাকুর রব্বু কুম, কাফ দিয়ে মিমকে ধরবে। কুম রব্বু কুম, ফাকুর রব্বু কুম। فإن كذبوك فقل ربكم ذو, ذو এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। যু, আর জালের উচ্চারণটা নরম হবে। যু রহমা, রহ, র দিয়ে হা ধরবে, হার আওয়াজটা গলার ভেতর থেকে চিকুন হয়ে বের হবে। রহমা, তেও, তেও, তা দিয়ে এই তাসদিদ ওলা ওয়াওকে ধরবে। ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের এক হরফ ওয়াও আসছে তাসদিদ সহকারে। তেও, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়া এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। রহমাতিন ওয়া সি আহ, আহ, এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে শেষের অক্ষর এই গুল তাটা হা হয়ে গেছে এবং তার নিচে দুই জের তানবিন সাকিন হয়ে গেছে। ওয়াসিআহ, রহমাতিন ওয়াসিআহ। فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة। আমার সাথে বলুন, فإن كذبوك فقل ربكم ذو رحمة واسعة ولا لا, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ালা ইউরাদ্দু, ইউরাদ, র দিয়ে দাল ধরবে। র দাল জবর রদ, দাল পেশ দু। ইউরাদ্দু ওয়ালা ইউরাদ্দু। আয়াতের বাকি অংশ রয়েছে পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই যে এইটুক সহজ ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না, এইটুক না দেখে ধরে পড়ব। ওয়ালা ইউরাদ্দু। চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ। বা সুহু, বা দিয়ে হামজা ধরবে। বা সু হু, হু উল্টা পেশ এক আলিফ টান। তাহলে ওই পৃষ্ঠায় রেখে আসছি ওয়ালা ইউরাদ্দু, এই পৃষ্ঠার এখান থেকে শুরু। বা সুহু ওয়ালা ইউরাদ্দু বাসুহু আনিল কওমিল, আনিল, এই নুন দিয়ে এই লামকে ধরবে। আনিল
কওমিল এই মিম দিয়ে এই লামকে ধরবে। আনিল কওমিল মুজরি মিম দিয়ে জিম ধরবে, জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। মুজরি মিন এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান 3 আলিফ হয়ে গেছে। মি বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। 3 আলিফ টান মধ্যে আরজি। ওয়ালা ইউরাদ্দু বা'সুহু আনিল কওমিল মুজরিমিন। ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে আবার বলুন। ولا يرد بأسه عن القوم المجرمين سيقول الذين سيقو سيقو ও একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন। সায়াকু লুল্লা এই লাম দিয়ে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। লাম লাম পেশ লুল লাম জবল্লা। সায়াকুলুল্লা জি একালিফ টান জিরের পরে ইয়া সাকিন। সায়াকুলুল্লাযীনা আশরাকু কু একালিফ টান আশরাকু সায়াকুলুল্লাযীনা আশরাকু লাউ শা 4 আলিফ টান মধ্যে মুত্তাসিল। আল্লাহু এই হামজা দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা লামকে ধরবে। লাউ শা আল্লাহু মা 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল 4 আলিফ, আর এটা হচ্ছে মধ্যে মুনফাসিল 3 আলিফ। মা আশরাকনা আশরাকনা মা আশরাকনা ওয়ালা লা 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। আবাউনা বা 4 আলিফ টান উ না নাত এক আলিফ টান উনা। এখানে দেখুন ওয়াও হামজা, এই হামজাটাকে ধরতে হবে, ওয়াওটাকে বাদ দিতে হবে, কারণ হামজা উপরে, এজন্য হামজাটাকে পড়তে হবে। ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা ওয়ালা লা একালিফ টান হাররামনা হাররামনা মিন মিন ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ শিন। মিন শাই শাই এই তো চিহ্নতে অক্ফ করার কারণে হামজার নিচে 2 জের সাকিন হয়ে গেছে, এখানে এক আলিফ টান হয়েছে মধ্যে লিন। মিন শাই এখান থেকে আমার সাথে বলুন। سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذا أكلف تن خرا زبر كذلك كذلك। এখানে দেখুন এই যে এখানে আমরা ইকফা গুন্নাহ করেছি, এই রঙে যেহেতু ইকফা গুন্নাহ করতে হয়, তাহলে এখানেও সেম একই রং আছে, এই ইকফা গুন্নার রঙের মতো এখানেও ইকফা গুন্না আছে। তাহলে এখানে আমরা ইকফা গুন্না করলাম না কেন? কারণ এখানে আমরা অক্ফ করে ফেলেছি, এই তো চিহ্নতে অক্ফ করে ফেলেছি, তাই ইকফা গুন্নাটা এখানে শেষ হয়ে গেছে। যদি আমরা এই তো চিহ্নতে অক্ফ না করতাম তাহলে এখানে ইকফা গুন্নাটা হতো। কেমন ভাবে পড়তে হতো? মিন
শাইইন কাযালিকা, এভাবে। তো এখানে আমরা ইকফা গুন্না করিনি, মধ্যে লিন একালিফ টান করেছি। মিন শাই, এভাবে। ইকফা গুন্না করতে চাইলে অক্ফ করা যাবে না এখানে, আর মধ্যে লিন একালিফ টান দিতে চাইলে এখানে অক্ফ করতে হবে। তো আপনি যেটা করেন, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি করবেন। তো আমি যেভাবে শেখাচ্ছি আপনারাও এভাবেই শিখুন। এভাবে শিখলে আপনাদের পড়তে বলতে সুবিধা হবে। কাযালিকা কাযযাবাল্লাযীনা, কাযযা, কাফ জাল জবর কাজ জাল জবর জা, কাযযা, বা দিয়ে পরের লাইনে তাসদীদ ওয়ালা লামকে ধরবে। বা লাম জবর বাল লাম জবর লা। কাযালিকা কাযযাবাল্লাযীনা, জি একালিফ টান, জিরের পরে ইয়া সাকিন, যীনা। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, মিন ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ কফ, কব, মিন কব, এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। মিন কব লি হিম, মিন ক্বাবলিহিম, হাত্তা, তা একালিফ টান খারা জবর, হাত্তা, যাকু, যা একালিফ টান উ একালিফ টান, মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সানা, বা'সানা, না একালিফ টান, হাত্তা যাকু বা'সানা। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সানা। কুল হাল ইনদাকুম, কুল হাল, আইন ইকফা গুন্নাহ, ইনদাকুম, কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদীদ ওয়ালা মিমকে ধরবে। মিম সাকিনে ইদগাম গুন্না হবে, এটাকে ইদগামে শাফাওয়ি বলে। ইনদাকুম মিন, কুল হাল ইনদাকুম মিন ইলমিন, ইলমিন, মিন ইকফা গুন্নাহ, ফাতুখরিজু, ফাতুখরিজু, জু একালিফ টান, ইলমিন ফাতুখরিজু, হু লা না, না একালিফ টান, হুলানা, ফাতুখরিজুহু লানা। কুল হাল ইনদাকুম মিন ইলমিন ফাতুখরিজুহু লানা ইন তাত্তাবিউনা, ইন ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ তা, ইন তাত্তা, তা দিয়ে তা ধরবে, তা, তা জবর তাত, তা জবর তা, তাত্তা। বি উ, উ একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ইন তাত্তাবিউনা ইল্লা যন্না, ইল, হামজা দিয়ে এই লামকে ধরবে, হামজা লামজের ইল, লাম দিয়ে আবার পরের লাইনে তাসদীদ ওয়ালা য কে ধরবে, লাম য জবর লাভ, এই জ দিয়ে আবার এই তাসদীদ ওয়ালা নুনকে ধরবে। জ দিয়ে যখন এই তাসদীদ ওয়ালা নুনকে ধরবে তখন ওয়াজিব গুন্না হবে, কারণ হরকতের পরে নুনের উপর তাসদীদ। তাহলে উচ্চারণ হলো ইল্লা যন্না ইন তাত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন আনতুম, ওয়া ইন আন, আন ইকফা গুন্নাহ, ওয়া ইন আনতুম ইল্লা, ইল্লা তাখরু, তাখরু সুন, ইল্লা তাখরুসুন।
وإن أنتم إلا تخرصون إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখালাম সূরা আনআমের 148 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের 149 নম্বর আয়াত থেকে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।